আজকে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। গোষ্ঠীর মতো আমাদের যে নারী সমাজ, নারী আন্দোলন, আমরাও ভেবেছিলাম এই রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে আমরা আমাদের নারীদের অধিকার, নারীর সম্মান, নারীর সম্ভ্রম রক্ষার জন্য পদক্ষেপ পাবো। কিন্তু আমরা দুঃখের সাথেই যুগের পর যুগ লক্ষ্য করছি থেকে আজকে 26 এসে উপনীত হয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম, ভেবেছিলাম এই হায়নার গোষ্ঠী রাজনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে, জনসচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে, নারী সমাজের আন্দোলনের মধ্য দিয়ে এই হায়নার গোষ্ঠী বিপাত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি হায়নার গোষ্ঠী ক্রমান্বয়ে বংশ বিস্তার করছে। সেই বংশ বিস্তার করা হায়নার গোষ্ঠীরা বিভিন্ন রূপে কোন সময় রাজনৈতিক ছত্রছায়ায়, কোন সময় তাদের গোষ্ঠীবদ্ধ গ্যাং পার্টির মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা তাদের অপকর্ম করে বেড়াচ্ছে। জাতি ক্লান্ত ছিল ৭১-এর চিহ্নিত হায়না গোষ্ঠীকে নিপাত করার ক্ষেত্রে। যেই লাউ সেই কদম। আমরা বিগত সরকারকে যা দেখি, আগামী সরকারের যতই আমরা প্রত্যাশা করি না কেন, লাউ কদুই থাকে। আমরা লক্ষ্য করেছি যে আজকে দীর্ঘ সময় পরে, বিগত সময়ে তো নারী নির্যাতন 2025-এর সমীক্ষা, 24-এর সমীক্ষা, নারী নির্যাতনের ভয়াবহ চিত্র এসেছে। আমরা লক্ষ্য করেছি 2024-এ নতুন বাংলাদেশ গড়ার জন্য অনেকেই নতুন তৎপরতা নিয়ে জানান দিয়েছে জাতির সামনে। নারী সমাজ কিন্তু বুক বেঁধে আশায় লক্ষ্য করছিল এবার হয়তো দেশটার, সমাজটার, নারী সমাজের কিছু একটা পরিবর্তন হবে। কিন্তু আগের যে উদাহরণ দিলাম, সেক্ষেত্রে আমরা একই লাউ একই কদু দেখলাম।